আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকে সকাল সকাল আমার আম্মু আমার জন্য ইলিশ ফ্রাই, তারপরে আলু ভর্তা, পান্তা ভাত ভিজিয়ে রাখছিল রাতের বেলা। এই তো আমি এখন একটু বেড়ে খাবো আর কি। আর আজকে স্পেশালি এটা বানানো হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, এটা তো সবাই জানে। অ্যান্ড আম্মু অনেক এক্সাইটেড ছিল এটা করার জন্য। তো প্রথমে শুকনা মরিচটাকে আমি ডলে নিব ভাতের মধ্যে, ডলে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে আলু ভর্তা আর ইলিশ মাছ দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করে নেব। অ্যান্ড দ্য টেস্ট ইজ সো গুড। এখন আমরা রান্না করতেছে দুপুরের জন্য মোরগ পোলাও। তো প্রথমে মুরগিগুলোকে তেলে ফ্রাই করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু লাগবেই, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকে এত গরম কি বলবো। তো এখন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর টক দই বের করে রাখছি। এখন তেলের মধ্যে ওই বাটা মশলাগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপরে একটু পানি দিয়ে এটাকে পারফেক্টলি কষিয়ে নেব। এখন অ্যাড করে দিব লবণ। লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এখন দিয়ে দেব 1 চামচেরও কম গুঁড়ামরিচ। আর এবার দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দেব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব হচ্ছে তেজপাতা কয়েকটা। আর দিয়ে দিতে হবে মোরগ পোলাও মশলা, রাঁধুনির মশলাটাই আমরা এখানে ইউজ করছি। দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব টক দই। অ্যান্ড ট্রাই করবেন ভালো টক দইটা ইউজ করার, কারণ টক দই ভালো হলে কিন্তু টেস্টটাও অনেক মজার হবে। তারপরে এই তো এইভাবে সুন্দর করে আবার এটাকে কষিয়ে নেব। তেল উঠে আসতেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব চিনি। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। এখন দিয়ে দিব মুরগিগুলা দিয়ে এবার সুন্দর করে মুরগিগুলার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। সোয়া এভাবে সুন্দর করে পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা ইউজ করব হচ্ছে পাউডার দুধ। আর এর মধ্যে দিয়ে দেবো পানি। পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে এই মুরগিটার ভিতরে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে এর মধ্যে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার মাখিয়ে ঢাকনা দিয়ে কষতে দিয়ে দিব। পাঁচ 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবেন এইভাবে বাবল বাবল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা একটু পরিমাণ মতো ইউজ করবেন, নাহলে বেশি গন্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। দেওয়ার পরে এই যে এইভাবে একদম ঝোল কমিয়ে গেলে, তেল উঠে আসলে আমরা নামিয়ে নেব এক সাইডে। এই যে এখন পোলাও চালটাকে একটু কিছুক্ষণের জন্য ঝরাইতে দিছি। এবার দিয়ে দেবো একটা প্যানে তেল। তেল দিয়ে এর মধ্যে দিব দারচিনি, সাদা ফল দিয়ে এটাকে সুন্দর করে তেলের সাথে ভেজে নিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পোলার চাল। পোলার চালটাকে কিন্তু ভাজতেই হবে, না ভাজলে কিন্তু অত একটা টেস্ট লাগবে না। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা। লবণ দিয়ে নিব। চাল বেশি হলে লবণটাও একটু বেশি হবে। এখন দিয়ে দিব গরম পানি। অ্যান্ড গরম পানি দিলে কিন্তু পোলাও চালটা দ্রুত সিদ্ধ হয়, সেক্ষেত্রে আপনাদের টাইমটাও কম লাগবে। এবার ডুবো ডুবোভাবে পানি দিয়ে আমরা সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিব। এত গরম লাগতেছিল তাই ফ্রিজ থেকে একটা আইসক্রিম নিচ্ছে। এটা যদিও আমার আব্বুর ছিল, আব্বুর জন্য রাখা ছিল, কিন্তু আমি আব্বুকে না বলে আইসক্রিম খেয়ে ফেলছি। হা হা হা। বাট গরম ছিল, আইসক্রিম খেতেই হবে। আইসক্রিম দেখলে আমি লোভ সামলাইতে পারি না। তো এখন এই যে পোলাও চালটা হয়ে গিয়েছে, আমরা পোলাও চালটার অর্ধেক নামিয়ে নিয়ে অর্ধেক রেখে দিছি। এর মধ্যে এখন মুরগিগুলোকে সুন্দর করে প্লেস করে দিয়ে আবার পোলাও চালটাকে এর উপরে দিয়ে চেপে দিব।
আর এখন দিয়ে দেবো হচ্ছে কয়েকটা ডিম। আর ডিম কিন্তু মোরগ পোলাওয়ের হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। ডিম না হলে আমার কেন জানি মোরগ পোলাওয়ের কোনো স্পেশাল টেস্ট লাগে না। আমি ভালোভাবে প্লেস করতে পারি না দেখে আম্মু আবার পারফেক্টলি প্লেস করে দিচ্ছে ডিমগুলার। তো এই তো ভালোভাবে করা হয়ে গেলে আমরা এর উপর দেবো বেরেস্তা আর অল্প একটু ঘি দিয়ে দিব। এবার বাকি পোলাও চালগুলা উপর দিয়ে দিয়ে সুন্দর করে চেপে দিয়ে প্লেস করে দিব। এবার এই পোলাও চালের ওপর কিছু ঘি দিয়ে দিব, কিছু না অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। তারপরে এবার ঢাকনা দিয়ে 5 মিনিট বা 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। তো এইভাবে ভাপ দেওয়ার পরে হয়ে গেছে। এখন আম্মু আমাকে আমার প্লেটে বেড়ে দিবে। আই এম সো এক্সাইটেড যে কেমন হবে টেস্টটা। আম্মু মোরগ পোলাওর সাথে ভেজিটেবলও করছে। অ্যান্ড এখন আমার টেস্ট করার পালা। এই তো মুরগির মাংসটাকে ছিঁড়ে নিয়ে উপরে দিয়ে এবার ডিমটাকে ছিঁড়ে নিয়ে ভালো করে একটা নলা বানিয়ে মুখে দেব। এত টেস্ট। আমি যেহেতু পয়লা বৈশাখে বাইরে যাই না, এই জন্য আমি শাড়ি পরে আর কি ভিডিও বানাইছি কয়েকটা। এখন আমার আব্বু টেস্ট করবে। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, বাই।